নমস্কার, আলোচনা করব নীল ষষ্ঠী নিয়ে বা নীলের ব্রত নিয়ে। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। সারাদিন ষষ্ঠীর উপবাস ও ব্রত রেখে সন্ধ্যালগ্নে শিবের মাথায় জল ঢালেন মায়েরা। কথায় বলে বাঙালির 12 মাসের 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে অন্যতম হলো এই নীল ষষ্ঠীর ব্রত। সারাদিন নির্জলা উপোস রেখে সন্ধ্যের পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করে শিবশঙ্করের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন মায়েরা। নীলের ঘরে দিয়ে বাতি জল খাওগে পুত্রবতী। নীল ষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে এই ছড়াটি প্রচলিত। ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা। সন্তানের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে থাকেন। নীল পুজো ব্রত পালনের জন্য যে সমস্ত সামগ্রী বা উপকরণ লাগে সেগুলো হচ্ছে, পুজো করতে অবশ্যই লাগবে বেলপাতা, কারণ শিবের পুজোর বেলপাতা ছাড়া হয় না। এছাড়া এই দিনকে শিবকে 5 ফল নিবেদন করার রীতি রয়েছে। শুদ্ধ মাটি, গঙ্গা মাটি, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, এছাড়া ফল হিসাবে বেলের কাঁটা এবং মহাদেবের পছন্দ যে সমস্ত ফুলগুলো আছে, সাদা ফুল ইত্যাদি দিয়ে মহাদেবের পূজা অর্চনা করা হয়। এই ছিল কোন কোন জিনিস দিয়ে পূজা অর্চনা করবেন। তো এবার আসুন এই নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করুন। নীল ষষ্ঠীর পালনের প্রথা কিভাবে শুরু হলো সেই বিষয়ে একটি ব্রত কথা পরিচিত আছে। নীল ষষ্ঠী পালনের আগে সেই ব্রত কথা জেনে নিন। একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন। তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন, কিন্তু তাদের সবকটি সন্তান একে একে মারা যায়। এই প্রচণ্ড আঘাতে ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। তারা তখন নিজেদের ঘরবাড়ি ত্যাগ করে মনের দুঃখে কাশীবাসী হন। কাশীতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গা স্নান সেরে মণিকর্ণিকা ঘাটে বসে আছেন। এমন সময় হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞাসা করেন, "কি ভাবছো মা?" ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা জানান ওই বৃদ্ধার কাছে। এত পূজা আরাধনা করেও তার সব কিছু বিফলে গেল বলেও চোখের জল ফেলেন তিনি। ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী। ষষ্ঠী পুরো তখন ব্রাহ্মণীকে বলেন, বার ব্রত, পুজো অর্চনা কখনো বিফলে যায় না। ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলে তার ফল পাবেই। ব্রাহ্মণী কখনো নীল ষষ্ঠীর ব্রত পালন করেছেন কিনা তা জিজ্ঞাসা করেন তিনি। ষষ্ঠী দেবী ব্রাহ্মণকে বলেন, চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করবে। সন্ধেবেলা শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে। ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন। সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে আসছেন বাঙালির মায়েরা। এইভাবে নীল ষষ্ঠীর ব্রতের প্রচার হতে শুরু করে। এই ছিল কেন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়, কিভাবে আপনারা পালন করবেন, আর এই নীল ষষ্ঠীর ব্রতের কথা। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।